আমি একজন বিবাহিত নারী। আমার বয়স প্রায় 40 ছুঁই ছুঁই। বিয়ে হয়েছে প্রায় 15 বছর। 4 বাচ্চার মা আমি। সবগুলা বাচ্চাই আমার সিজারে হয়েছে। জরাজীর্ণ শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। 15 বছর আগের মতন চেহারায় আর রূপ লাবণ্য নাই। তাই তো স্বামীর এখন বউকে বুয়ার মতনই লাগে, তাই না? লাগবেই তো। সারাদিন যে সংসারে সব কাজ করে সে ক্লান্ত। নোংরা ভেজা স্যাঁতসেঁতে জামা কাপড় পরে কাউকে কি আর রানীর মতো লাগবে বলেন তো? সকাল থেকে আমার কত কি কাজ। বাচ্চাদেরকে নাস্তা করাও, স্কুলে পাঠাও, ছোট্ট মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসো, বাসার বাকি সবার জন্য নাস্তা বানাও। এর মাঝে দুপুরে খাবার মেনুটাও আমাকে সাজাতে হয়। তারপরে তো আছে দুপুরের রান্না বান্না। খাবারের পর্বটা না হয় শেষই হলো, কিন্তু আমার খবরটা কে এবার রাখে বলেন? রান্নাঘর থেকে আমার যে কোনো মুক্তি নেই। আবার যে বিকালবেলা নাস্তা তৈরি করাও, চা বানাও, বাচ্চাদের পড়ালেখা সবই যে আমাকেই করতে হয়। মাঝে মাঝে কিছু খুচরা বাজারও আমি করি। এভাবেই অনবরত দিন রাত রেলগাড়ির মতো চলতে থাকে নারীর জীবন। স্বামীর খেদমত, বাচ্চাদের দেখাশোনা, অসুস্থ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, কিংবা মেহমান আসলে তাদের আপ্যায়ন সবই চলছে বিরামহীন। এত কিছুর মাঝে নিজের যত্ন নেওয়ার সময় কই বলেন তো? আমি তো একটা মানুষ, তাই না? একটা রক্তে মাংসে গড়া মানুষ। আমার তো ভুল হতেই পারে। তবে কেন পান থেকে চুন কষলে 2-4টা কথা শোনাতে কেউ ছাড়ে না? একটা সময় ভুলে যাই এই মেয়েটাকে সবাই মিলে পছন্দ করে ঘরে তুলেছিল। কি মনে হয় 2-3টা কাজের মানুষ রাখলে আপনার এই কাজগুলো সঠিকভাবে হয়ে যেত? ঘরের বউয়ের বিনা বেতনের চাকরি তো, তাই তার কোনো মূল্য নেই। যারা ধর্মচর্চা করেন তারা তো আছেই, খুঁজে খুঁজে স্বামীর অধিকারের আয়াত এবং হাদিস বের করে শোনায়। কিন্তু স্ত্রীর অধিকারের আয়াত ও হাদিসগুলো কেন এড়িয়ে চলেন? হাদিস কি শুধু পুরুষ মানুষের জন্য? কিছু কিছু স্বামীরা আছে যারা নিজের পুরুষত্ব জাহির করতে গিয়ে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বলেন, দরজা খোলা আছে, বের হয়ে যাও। এই নিষ্ঠুর মানুষের অসহ্য বেদনা কষ্ট মুখ চেপে সহ্য করে নিতে হয় কেন জানেন? আমি একজন মা বলে শুধুমাত্র সন্তানের জন্য এই হচ্ছে প্রতিটা মায়ের আত্মত্যাগ। না হয় মেয়েটিও বলতে পারতো, আমার জীবনের 15টা বছর আমাকে ফিরিয়ে দাও। অবশেষে দীর্ঘশ্বাস, ভীষণ আক্ষেপ। ভুলগুলা হয়তো আর শুধরানো গেল না। শেষ বিকেল কিংবা সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় শত শত নারীর জীবনের সময়। মানুষ আসলে অকারণে নিজেকে একলা করে ফেলে না। মেনে নিতে নিতে কিংবা মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন নিজের মনের সাথে আর পেরে ওঠে না, তখন দূরে সরে আসে। অভিমান করা বন্ধ করে দেয়, ঝগড়া করা বন্ধ করে দেয় কারো প্রতি অভিযোগ করা, দাঁতে দাঁত কামড়িয়ে সহ্য করে নেয় সব কিছু। এমন কত শত শত নারীর জীবনের গল্প আমাদেরকে কাঁদিয়ে দেয়, ভাবিয়ে তুলে, কিংবা নিজের জীবনের সাথে মিলিয়ে যায়। এই গল্পটা পড়ে আমার অনেক ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ আবার আমার জীবনের গল্প মনে করবেন না। আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি। যখনই কোনো গল্প আমার মন ছুঁয়ে যায় তখন আমি চেষ্টা করি সেটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। সে সাথে আমার দুপুরবেলা রান্নাবান্নাগুলো শেষ করে নিলাম। এখানে আমি সরপুঁটি মাছ ভুনা করলাম, লাল শাক ভাজি করলাম, এরপরে হচ্ছে উস্তা ভাজি করলাম। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট কোনো গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।